আজ দেখাচ্ছি লাউ পাতার একটা দারুণ ভর্তা। এরকম ভর্তা কেউ খেয়েছেন কিনা কখনো জানি না। প্রথমে লাউ পাতাগুলো দিয়ে আমি এই আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপরে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে এরপরে আমি লাউ পাতাগুলো একটু চিড়ে চিড়ে দিয়েছি। যেহেতু আস্ত পাতা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই একটু চিড়ে চিড়ে দিয়েছি। এরপরে একটু পানি দিয়ে আমি লাউ পাতাগুলো সিদ্ধ হতে দিছি। সিদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে তারপরে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপরে রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নাই, রসুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি নামিয়ে তারপরে পাটায় বেটে নিচ্ছি। এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করা যায়, তবে পাটায় বেটে নিলে বেশি ভালো লাগে। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে পাটায় বেটে নিচ্ছি। তবে এটা খুব বেশি মিহি করে বাটার প্রয়োজন নাই, একটু আস্তে আস্তে থাকলেই ভালো লাগে খেতে। তারপরে কিছুটা শুকনো মরিচ ভাজা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু বেটে নিচ্ছি। আর একদমই মিহি করে বাটার প্রয়োজন নাই। বাটা হয়ে গেলে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দারুণ একটা ভর্তা, খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে। আর খুবই মজা এটা খেতে। আমি সাথে সাথে কিছুটা ভাত নিয়ে তারপরে খেতে শুরু করেছি।